হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব 8051 মাইক্রো কন্ট্রোলার। তো 8051 মাইক্রো কন্ট্রোলারের রেজিস্টারগুলো হচ্ছে AB 80 থেকে 87, মানে 80, R1, R2, R3, R4, R5, R6, R7। এগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার 8051-এর রেজিস্টারগুলো, মানে এর বাইরে কোনো রেজিস্টার হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে নেই। তা আমরা একটা ইনস্ট্রাকশন দেখছি যে মুভ এ কমা হ্যাশ 55H, এইচ তো হচ্ছে হেক্সাডেসিমেল। তা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন সিম্বল অ্যাড হয়েছে, সেটা হচ্ছে হ্যাশ। হ্যাশটা দিয়ে আমরা কী বোঝাই, যে ইমিডিয়েট ভ্যালু বোঝানোর জন্য আমরা হ্যাশ ইউজ করি। যদি আমরা হ্যাশ ইউজ না করি মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেটাকে মেমোরি লোকেশন হিসেবে বোঝাবে। মানে আমরা যদি হ্যাশটা না দিই, তাহলে এটা মাইক্রো কন্ট্রোলার মেমোরি লোকেশন হিসেবে কাউন্ট করবে। তাহলে আমরা মুভ করব R0-তে হচ্ছে এর ভ্যালু, আর এখানে হচ্ছে R1-এ এর ভ্যালু। R0 আর R1 এটা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, 8051 মাইক্রো কন্ট্রোলারে ডেস্টিনেশন সবসময় এ, মানে এ যে রেজিস্টারটা সেটাই হচ্ছে ডেস্টিনেশন হবে। যেমন এখানে মুভ এ হ্যাশ 25H, হ্যাশ দিয়ে আমরা ইমিডিয়েট ভ্যালু বোঝাচ্ছি এটা কোথায় স্টোর হবে, এতে স্টোর হবে, কারণ এটা ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স। আর আমরা জানি রেজাল্ট সবসময় ডেস্টিনেশনে স্টোর হয়। আজকে মেনলি আমরা দেখব ফ্ল্যাগ রেজিস্টার। তো ফ্ল্যাগ রেজিস্টারের এটা হচ্ছে পিএসডাব্লিউর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। এখানে হচ্ছে চারটা বিট ফ্ল্যাগ আছে, এক একটা ফ্ল্যাগ হচ্ছে 1 বিট করে, 2টা রেজিস্টার ব্যাংক সিলেকশন বিট আর 2টা ইউজার ডিফাইনেবল বিট। মানে 4টা যে বিট আছে ফ্ল্যাগের সেটা আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেকশন বিট আর একটা হচ্ছে ইউজার ডিফাইনেবল বিট। এটা হচ্ছে ফ্ল্যাগের স্ট্রাকচার। তো এখানে কী কী আছে, যে ক্যারি ফ্ল্যাগ, এটাকে আমরা করি হচ্ছে CY দিয়ে। অক্সিলারি ক্যারি, এটা হচ্ছে AC। প্যারিটি, এটা হচ্ছে P, আর ওভারফ্লো হচ্ছে OV দিয়ে আমরা ডিফাইন করি। তো এখানে হচ্ছে আমাদের এই বক্সটাতে কী আছে, CY AC। CYটা কি, এই যে ক্যারি ফ্ল্যাগ। AC হচ্ছে অক্সিলারি ক্যারি। F0 এটা হচ্ছে ইউজার ডিফাইনেবল বিট। F0 আর এই যেখানে একটা ডট ডট আছে, এই দুটাই হচ্ছে ইউজার ডিফাইনেবল বিট। আমরা একটু আগে যেটা এই যে এখানে দেখে আসছি, এই যে ইউজার ডিফাইনেবল বিট 2টা, সেটা হচ্ছে F0 আর এই যেটা আমরা এখানে F0-র জায়গায় ডট ডট দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, RS1 RS0 এগুলো হচ্ছে রেজিস্টার। OV-তে হচ্ছে ওভারফ্লো, আর P-তে হচ্ছে প্যারিটি বিট। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে ফ্ল্যাগ রেজিস্টারটা আমরা কীভাবে ইউজ করতে পারি। এক্সাম্পল দেওয়া আছে যে মুভ A, হ্যাশ 38 আর অ্যাড A, হ্যাশ 2FH, হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়া আছে। যেহেতু হেক্সাডেসিমাল আছে, আমাদের কী করতে হবে, যেখানে বাইনারিতে কনভার্ট করতে হবে। তা আমরা বাইনারিতে কনভার্ট করলাম 38কে, দেন আমরা 2Fকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম। এখন আমাদের কি বলছে, অ্যাডিশনের কাজ করতে বলছে। অ্যাড করব কাকে, এই দুটো ভ্যালুকে আমরা অ্যাড করব। নর্মাল বাইনারি যোগ আমরা যেভাবে করি 0 1 1 0 1 1 0 1 1 1 1 0, হাতে থাকছে কত 1, এটা হচ্ছে এখানে চলে আসবে। দেন আবার কি, হাতে থাকা 1 আর এই 1, তাহলে আবার কি 1 1 0, আবার হাতে থাকছে 1, তাহলে 1 1 0, আর এই হাতের যে 1 ছিল সেটা দিয়ে হচ্ছে কি 1 1, তাহলে এখানে আমরা রেজাল্ট দিচ্ছি 1 আর হাতে থাকছে আবার থাকছে 1, তাহলে আমরা আবার কি 0 0 এখানে আছে, তাহলে এখানে তো 0 হওয়ার কথা, বাট আমাদের হাতে যে 1 ছিল সেটা এখানে বসে যাবে, আর এখানে 0 0 0, আমাদের অ্যাডিশনটা হয়ে গেল। এখন বলে রাখি, এটা হচ্ছে আমাদের লোয়ার হাফ আর এটা হচ্ছে হায়ার হাফ, ঠিক আছে। এটা হায়ার হাফ, মানে এই 4টা বিট হায়ার হাফ, এই 4টা বিট আমরা লোয়ার হাফ ধরে নেব। এখন আমাদেরকে এখান থেকে CY AC P আর OV, মানে ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, প্যারিটি বিট আর ওভারফ্লোটা ক্যালকুলেট করতে হবে। কীভাবে ক্যালকুলেট করব, CY এর মানটা হচ্ছে এই যে এখানে লেখা আছে, CY এর মানটা আমরা কীভাবে বুঝবো, যে সি আউটের মানটাই হচ্ছে CY এর মান, মানে যেটা সি আউট হবে সেটাই CY, অর্থাৎ ক্যারি ফ্ল্যাগের মান সেটাই হবে। তাহলে
আমরা দেখতে পারি যে কি আমাদের এখানে কি আসছে, সি ইন, লাস্টের দুটো ভ্যালুর মধ্যে এটা হচ্ছে সি ইন আর এটা হচ্ছে সি আউট। এখন সি আউটের ভ্যালুটা আমরা বলছি কি যে ক্যারি ফ্ল্যাগের মান, তাহলে সি আউটের মানটা এখানে কত, আমরা হাতে কোনো ক্যারি ছিল, কোনো তো ক্যারি ছিল না, সেজন্য আমাদের সিওয়ের মানটা হচ্ছে 0। এখন হচ্ছে অক্সিলারি ক্যারিটা কি দেখি আমরা, যে লোয়ার হাফ থেকে হায়ার হাফে ক্যারি নির্দেশ করে এসি বা অক্সিলারি ক্যারি। লোয়ার হাফ থেকে হায়ার হাফের ক্যারি, অর্থাৎ এটা বলছিলাম লোয়ার হাফ, এটা হচ্ছে হায়ার হাফ। তো এই লোয়ার হাফ থেকে কি হায়ার হাফে কি ক্যারি যাচ্ছে, কারণ আমরা এখানে 1 1 যোগ করছিলাম, তাহলে 0 হাতে ছিল 1, সেই 1টা আমাদের এখানে যোগ হয়ে যাচ্ছে। এই লোয়ার হাফ থেকে হায়ার হাফে কি ক্যারি একটা 1 যাচ্ছে, সেজন্য আমাদের এসির মানটা হবে 1। এবার আমরা ক্যালকুলেট করব হচ্ছে প্যারিটির মান। প্যারিটির মানটা আসলে কি, যে রেজাল্টে টোটাল নাম্বার অফ 1ই হলো প্যারিটির মান, মানে রেজাল্টে কয়টা 1 আছে সেটা কাউন্ট করে সেই সংখ্যাটা যদি অড হয়, যদি রেজাল্টে অড সংখ্যক 1 থাকে তাহলে প্যারিটির মান হবে 1, আর যদি রেজাল্টে ইভেন সংখ্যক 1 থাকে তাহলে প্যারিটির মান হবে 0। তাহলে আমরা এখানে কাউন্ট করি কয়টা 1 আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 1 আছে, তাহলে 5 কি আমাদের হচ্ছে অড নাম্বার, এই যে অডের জন্য হচ্ছে কি 1, তাহলে এখানে পির ভ্যালুটা হচ্ছে 1। এবার আমরা ক্যালকুলেট করব ওভির মান, মানে ওভারফ্লোর মান। ওভারফ্লোর মানটা কীভাবে বের করব, যদি সি ইনের মান সি আউটের সমান হয় তাহলে ওভারফ্লো না, মানে ওভারফ্লো হবে না, তাহলে ওভির মানটা হচ্ছে 0। আর যদি সি ইনের মান সি আউটের সমান না হয়, এই যে নট ইকুয়াল হয়, তাহলে সেটা ওভারফ্লো হবে এবং ওভারফ্লোর মানটা তখন হবে 1। এই যে সি ইনের মান কত ছিল 0 আর সি আউটের মান কত ছিল 1, তাহলে এই দুটাই কি ইকুয়াল, দুটাই 0, সি ইনের মানও 0 সি আউটের মানও 0, তাহলে দুটাই যেহেতু ইকুয়াল, তাহলে ইকুয়াল হলে শর্তটা কি, যে ওভারফ্লোর মানটা হচ্ছে 0, যে ওভারফ্লোর না তাহলে ওভারফ্লোর মানটা হচ্ছে 0। এই যে ওভারফ্লোর মান 0, তাহলে আমরা কি বুঝতে পারছি যে এটা কীভাবে বের করতে হয়। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে মুভ এ #9ch অ্যাড এ #64h, এই দুটাই হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে। তা আমাদের প্রথম কাজটাকে বাইনারিতে কনভার্ট করা, বাইনারিতে কনভার্ট করলাম, এটা হচ্ছে লোয়ার হাফ, এটা হচ্ছে হায়ার হাফ। ওকে, দেন হচ্ছে আমাদের কি করতে হবে, নর্মাল অ্যাডিশনের কাজটা করতে হবে। বাইনারি যোগ যেটা হয় 0 0 0 0 0 0 1 1 0 হাতে রাখছে 1 1 1 0 হাতে রাখছে 1, এই 1টা আবার কি হচ্ছে এখানে চলে আসছে 1 1 0 হাতে রাখছে 1 0 1 1 হাতে ছিল 1, তাহলে 1 1 0 আবার হাতে রাখছে 1 1 1 0 হাতে রাখছে 1 1 আর হাতের 1 0, আর লাস্টে আমাদের যেহেতু আর কোনো সংখ্যা নাই সেজন্য ক্যারি বিট 1 বসে যাচ্ছে, নর্মাল যোগ হয়ে গেল। এখন আমাদের কাজটা কি, যে সিওয়াই এসি ওভি আর পির মানটা বের করা, মানে ক্যারি ফ্ল্যাগ, অক্সিলারি ক্যারি, ওভারফ্লো আর প্যারিটির মানটা বের করতে হবে এখান থেকে। তাহলে আমরা এটা কীভাবে বের করব, আবার সে আগের প্রসেসে, যে সি আউট, এই যে সি আউটের মানটাই হচ্ছে ক্যারি ফ্ল্যাগের মান। তাহলে আমরা কি বলছিলাম, যে একদম লাস্ট যে ক্যারিটা থাকবে আমাদের হাতে এখানে সেটা হচ্ছে সি আউট, আর যেটা হচ্ছে আগের ভ্যালুটা সেটা হচ্ছে ক্যারি ইন। ঠিক আছে, মানে একদম হাতে যেগুলো আমরা ধরে নিচ্ছি এখানে লিখে রাখবো আমাদের সুবিধার জন্য, যাতে সুবিধা হয় বারবার যোগটা না করা লাগে, সেজন্য আমরা এখানে ছোট করে লিখে রাখবো। তো একদম লাস্ট মোস্ট যে সংখ্যা বিটটা থাকবে সেটা হচ্ছে সি আউট, আর তার আগের ইমিডিয়েট যে বিটটা থাকবে সেটা হচ্ছে সি ইন ধরে নেব। আগেরটার ক্ষেত্রে আমরা যেরকম ধরে নিয়েছিলাম যে একদম লাস্টেরটা সি আউট, আগেরটা হচ্ছে সি ইন। আচ্ছা, এখানে সি আউটের মান হচ্ছে ক্যারি ফ্ল্যাগের মানটা নির্ধারণ করে, মানে সি আউট যেটা হবে ক্যারি ফ্ল্যাগ সেটাই হবে। সি আউটের মান এখানে কত 1, তাহলে ক্যারি ফ্ল্যাগ 1 হবে। এবার আমরা কি দেখব, যে অক্সিলারি ক্যারিটা কি, যে লোয়ার হাফ থেকে হায়ার হাফে ক্যারি নির্দেশ করে অক্সিলারি ক্যারি বা এসি। এখন লোয়ার হাফ তো এইটা আর হায়ার হাফ হচ্ছে এইটা, তো লোয়ার হাফ থেকে হায়ার হাফে কোনো ক্যারি যাচ্ছে, হ্যাঁ এখানে একটা ক্যারি যাচ্ছে, সেই ক্যারির মানটা কত 1, তাহলে এটাই হচ্ছে আমাদের অক্সিলারি ক্যারি, এই 1টা হচ্ছে অক্সিলারি ক্যারি। আচ্ছা, এরপরে হচ্ছে
ওভারফ্লো দেখব আমরা, যে ওভারফ্লোটা কীভাবে বের করতে হয়, যে সি ইন ইজ ইকাল টু সি আউট যদি হয়, মানে সি ইন যদি সি আউটের সমান হয় তাহলে ওভারফ্লো হবে না, তাহলে ওভারফ্লোর মান হচ্ছে 0। আর যদি সি ইন নট ইকুয়াল সি আউট হয় তাহলে ওভারফ্লো হবে, দেন ওভারফ্লোর মান হবে হচ্ছে 1। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সি ইন হচ্ছে 1, সি আউটও হচ্ছে 1, তাহলে কি দুইটাই সেম ভ্যালু, তাহলে সি আউট ইজ ইকাল টু সি ইন। আমাদের কি প্রথম কন্ডিশনটা ট্রু হচ্ছে যে সি ইন আর সি আউট হচ্ছে সমান, তাহলে ওভারফ্লো হবে না, ওভির মান হচ্ছে 0 হবে। এই যে ওভির মান হচ্ছে 0 হবে। দেন আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্যারিটি বিট কাউন্ট করা। আমরা এখন প্যারিটি বিট কীভাবে কাউন্ট করতে হয় জানি, যে রেজাল্টে টোটাল নাম্বার অফ ওয়ানের সংখ্যাটাই হচ্ছে প্যারিটি বিট, কিন্তু এটা কি ক্যারি বিট, লাস্টের যে ওয়ানটা, আমাদের মূল রেজাল্ট কিন্তু 8 বিট, কারণ 8051 মাইক্রোকন্ট্রোলার 8 বিটের উপরে স্টোর করতে পারে না, মানে এটা 8 বিট নিয়ে কাজ করে। বাট এটা কি 9 বিট হয়ে যাচ্ছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 বিট হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের ক্যারি বিট। প্যারিটি কাউন্ট করার সময় ক্যারি বিটের 1 কাউন্ট হবে না, ক্লিয়ার? এখানে কিন্তু কোনো 1 নেই, এখানে একটা 1 আছে, বাট এটা কি, এটা কিন্তু এখানকার 8 বিটের 1 না, এটা হচ্ছে এক্সট্রা যে ক্যারিড থাকে আমাদের, সেই ক্যারিড 1টা এখানে যেটা আমরা পাইছি যোগ করার পরে, ক্যারিড 1টা আমরা কখনোই প্যারিটি বিটে কাউন্ট করব না, সেজন্য যেহেতু আমাদের এখানে কোনো 1 নেই, তাহলে এটা রেজাল্টটা 0 হবে।